হ্যালো। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের লাস্ট টপিকটা স্টার্ট করছি। আম, মানে আসলে তো আরো টপিকস কভার করার কথা, কিন্তু আমাদের যেহেতু সেমিস্টার শর্ট, তাই এখানে আমাদেরকে শেষ করতে হচ্ছে। লাস্ট টপিক এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস সেটা স্টার্ট করছি, সেটা হচ্ছে জয়েন। ঠিক আছে। স্যার ক্লাসটা কি রেকর্ড করছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওবিএস স্টুডিও রেকর্ড করছে, চিন্তা করবেন না। আপনি দেখতে পাচ্ছেন না ওবিএস স্টুডিও রেকর্ড হচ্ছে, কিন্তু রেকর্ড হচ্ছে। আচ্ছা, যদি কনফিউশন থাকে তাহলে একটা কাজ করি, উইন্ডো শেয়ার কোড বদলে ফুল স্ক্রিন শেয়ার দিই। ওকে, দেখতে পাচ্ছেন? ওকে, তো আমি যেটা গ্রুপে গেলাম। ঠিক আছে। তো আজকে আমাদের লাস্ট টপিক এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা, ইয়া জয়েন। তো আমরা থিওরি ক্লাসে জয়েন নিয়ে ডিসকাস করেছিলাম। এটা হচ্ছে দুইটা টেবিলের ইনফরমেশন কম্বাইন করার একটা টেকনিক। তো ফার্স্টে যে জয়েনটা আমরা দেখব সেটা হচ্ছে নর্মাল কার্টেসিয়ান প্রোডাক্ট, যেটাকে ডেটাবেসের ভাষায় বলা হয় ক্রস জয়েন। কার্টেসিয়ান প্রোডাক্ট তো মনে আছে, তাই না? জাস্ট সব কটা, যতগুলো পারমুটেশন সম্ভব সবগুলো জাস্ট কনসিডার করা। ঠিক আছে। তো আমরা এক্সাম্পল দেখি এখানে। আমাদের এখানে ইনস্ট্রাক্টর টেবিল আছে একটা। একটু ওয়েট করেন, লোড হবে। হ্যাঁ, ইনস্ট্রাক্টর টেবিল 12টা টিচার, তাদের ইত্যাদি ইত্যাদি। তারপর আছে ডিপার্টমেন্ট, এই 7টা ডিপার্টমেন্ট, ইত্যাদি ইত্যাদি। ওকে। তো সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর এই টেবিলটা দিবে, আর সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট এই টেবিলটা দিবে। ঠিক আছে। তো আমরা যদি এখন সিলেক্ট স্টার, তো ফার্স্টে আমরা যেটা স্টার ফ্রম ইনস্ট্রাক্টর কমা ডিপার্টমেন্ট, এইটা যদি লিখি, খেয়াল করেন। ঠিক আছে, সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর না, সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর কমা ডিপার্টমেন্ট, এইটা যদি রান করি, তাহলে দেখুন এইখানে একটা বিশাল টেবিল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে। এবং এইটা হচ্ছে টেবিলটা বিশাল লম্বা। ঠিক আছে, এখানে তুমি, আচ্ছা 84, হ্যাঁ ঠিক আছে। তো এখানে কি আছে? শ্রীনিবাসন কম্পিউটার সায়েন্স, বায়োলজি ওয়াটসন, শ্রীনিবাসন কম্পিউটার সায়েন্স টেইলর, শ্রীনিবাসন কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং টেইলর, শ্রীনিবাসন কম্পিউটার সায়েন্স ফাইন্যান্স পেইন্টার শ্রীনিবাসন। এইখানে প্রথম চারটা শ্রীনিবাসনের, আর পরের যে তিনটা সেটা হচ্ছে ডিপার্টমেন্টের। ঠিক আছে। তো এখানে 7বার শ্রীনিবাসন আসছে, একবার বায়োলজি কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ফাইন্যান্স হিস্ট্রি মিউজিক বা ফিজিক্স, সবই আসছে। এরপরে 7বার আসছে, প্রত্যেকবার বায়োলজি কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ফাইন্যান্স হিস্ট্রি মিউজিক ফিজিক্স বায়োলজি। ঠিক আছে। তো এইটা হচ্ছে ওই যে কার্টেসিয়ান প্রোডাক্ট স্টাইলে হয়। ঠিক আছে। ইচ এলিমেন্ট ফ্রম এ কম্বাইন্ড উইথ ইচ এলিমেন্ট অফ বি, যতগুলো প্রসেসে কম্বাইন করা পসিবল সব কটা আছে। ঠিক আছে। এই ইনস্ট্রাক্টরে 12টা রো আছে, ডিপার্টমেন্টে 7টা রো আছে, তাই এই রেজাল্টে 12 × 7 84টা রো আছে। ঠিক আছে। নর্মাল ক্রস প্রোডাক্ট। তো এটা যে কোনো কিছুর সাথেই করা যায়। ঠিক আছে। তুমি যদি চাও অ্যাডভাইজার আর ক্লাসরুম ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, সিলেক্ট স্টার ফ্রম অ্যাডভাইজার কমা ক্লাসরুম। ঠিক আছে, দিলাম, রান করলাম, নো প্রবলেম, চলবে। ঠিক আছে। সবার সাথে সবার পারমুটেশন কম্বিনেশন চোরা লাগাই দিবে। ঠিক আছে। এইটুকু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হচ্ছে? তুমি যদি চাও তুমি এখন এটার সাথে কোর্সও অ্যাড করে দিতে পারো, সেই ক্ষেত্রে 3টা ক্রস প্রোডাক্ট হবে। ট্রিপল ক্রস প্রোডাক্ট আরো বিশাল বড়, মাশাল্লাহ। এটার সাইজ তো 100 500 ছাড়াই যাচ্ছে। ঠিক আছে। তো 500, তারপর যদি আরো দেখতে চান, এই তো 585 পর্যন্ত গেছে। ঠিক আছে। এটা বিশাল বড় একটা টেবিল। এত বড় যে এইখানে 1 to 500 এরকম অপশন আসছে। ঠিক আছে। তো এটা হচ্ছে ক্রস জয়েন। ওকে।
তো নর্মালি ক্রস জয়েন দিয়ে তোমার কোনো লাভ হয় না, কারণ সব ক্রস জয়েন কাজ করে না। যেমন ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট, ধরো তুমি যদি বের করতে চাও অমুক টিচার কোন বিল্ডিংয়ে বসে, অমুক টিচার কোন বিল্ডিংয়ে বসে, ঠিক আছে? তা আমি চাচ্ছি শ্রীনিবাসন টেইলর বিল্ডিংয়ে বসে, বা উ বসে হচ্ছে পেইন্টার বিল্ডিংয়ে, মোজার্ট বসে তোমার প্যাকার্ড বিল্ডিংয়ে, এরকম ইনফরমেশন চাচ্ছি, ঠিক আছে? তো কোন টিচার কোন বিল্ডিংয়ে বসে এইটা জানতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে কি করব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এখন ওয়্যার ইউজ করে করতে হবে, ঠিক আছে? আমি চাচ্ছি হচ্ছে টিচারের নাম, এবং চাচ্ছি হচ্ছে টিচার কোন বিল্ডিং এ বসে, ঠিক আছে? আমি সিলেক্ট নেম আর বিল্ডিং, নাম এখানে, বিল্ডিং এখানে, ঠিক আছে? যেহেতু এখানে ডিপার্টমেন্ট নেম ডাবল, তাই কলামের নাম একটাতে ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম, একটাতে ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম। তুমি যেটা স্পেসিফিক্যালি চাও সেটা বের করতে গেলে ডট দিতেই হবে, ঠিক আছে? এই তো শ্রীনিবাসন ওয়াটসন, শ্রীনিবাসন টেইলর, শ্রীনিবাসন টেইলর, শ্রীনিবাসন পেইন্টার, শ্রীনিবাসন পেইন্টার, শ্রীনিবাসন মিরার, ঠিক আছে? সব কম্বিনেশন আছে। আমাদের তো সব কম্বিনেশন অ্যাকচুয়ালি ইউজফুল না, আমাদের শুধুমাত্র সেই সব কম্বিনেশনই লাগবে যে এইগুলা হচ্ছে অ্যাকচুয়ালি টিচারের ডিপার্টমেন্টটা ভেতরে, ঠিক আছে? তাই না? এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের যদি মনে থাকে, আমাদের অ্যাকচুয়ালি এখানকার ম্যাক্সিমাম রো হচ্ছে বোগাস, ঠিক আছে? ইনফরমেশন ক্যারি করে না অ্যাকচুয়ালি, শুধুমাত্র ইম্পর্টেন্ট রো কারা, যেখানে ডিপার্টমেন্ট নেম হচ্ছে সেম, ঠিক আছে? যেমন শ্রীনিবাসন কম্পিউটার সায়েন্স, শ্রীনিবাসন কম্পিউটার সায়েন্স টেইলর, সো শ্রীনিবাসন হচ্ছে টেইলর বিল্ডিং এ। ঠিক একইভাবে বু হচ্ছে ফাইন্যান্স বিল্ডিং এ, ঠিক আছে? তার মানে এখানে আসলে শুধুমাত্র কয়েকটা রো হচ্ছে অ্যাকচুয়ালি রেজাল্ট ক্যারি করে, ওকে? তো সেক্ষেত্রে কি করব আমরা, আমরা হচ্ছে কি করব, ওয়্যার ইউজ করব, ঠিক আছে? এবং ওয়্যারে কি থাকবে, যেই সব রোতে এই ডিপার্টমেন্ট আর এই ডিপার্টমেন্ট হচ্ছে সেম, ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের নামটা সেম থাকবে, তাদেরকে আমি শুধু নিব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা নিব হচ্ছে ওয়্যার ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম ইজ ইকুয়াল টু ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট, ঠিক আছে? রান করলাম, এই তো দেখো ক্রিক বায়োলজি, ডিপার্টমেন্ট নেম বায়োলজি, শ্রীনিবাসন কম্পিউটার সায়েন্স, ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স, ক্যাটস কম্পিউটার সায়েন্স, ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স, ঠিক আছে? আমি যদি এখন এইখান থেকে নেম আর বিল্ডিং নেই, তাহলে বলতে পারবো যে কোন টিচার কোন বিল্ডিং এ কাজ করে, ওকে? ঠিক আছে? তো কারো কি ক্রস জয়েন বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে একদম বেসিক যেটা। তো ক্রস জয়েনের রেজাল্টে তুমি চাইলে ওয়্যার ইউজ করতে পারো, সেক্ষেত্রে ফিল্টারিং হবে। আচ্ছা, ওকে। এরপরে যে জয়েন্ট টাইপ আছে সেটা হচ্ছে আউটার জয়েন। আউটার জয়েন আর ইনার জয়েন, সরি আউটার না, ইনার জয়েন, ঠিক আছে? ওকে, তো ইনার জয়েনটা কি, সেটা হচ্ছে মেনলি ক্রস জয়েন প্লাস ওয়্যার, ঠিক আছে? তো ইনার জয়েনটা কি প্রসেসে কাজ করে সেটা একটু বলি, ওকে? তো আমরা আগে একটু টেবিলগুলা পাশাপাশি রাখি, ওকে?
আচ্ছা, তো ইনার জয়েন্টটা যে প্রসেসে কাজ করে, ঠিক আছে, প্রথমে একটা টেবিলের ফার্স্ট রো, আচ্ছা ক্রস জয়েন্ট কিভাবে কাজ করে এটা তো আশা করি বুঝতে পারতেছেন। প্রথমে ফার্স্ট টেবিলের ফার্স্ট রো, ফার্স্ট টেবিলের ফার্স্ট রো, ঠিক আছে, ফার্স্ট টেবিলের ফার্স্ট রো, ফার্স্ট টেবিলের ফার্স্ট রো, সিনিমেশন কম্পিউটার সায়েন্স 65000, বায়োলজি ওয়াটসন 90000, তাই আসছে। এরপরে কি হবে, ফার্স্ট টেবিলের ফার্স্ট রো, ফার্স্ট টেবিলের সেকেন্ড রো, তাই না? রেজাল্টটা দেখো, শ্রীনিবাসন কম্পিউটার সায়েন্স, টেলর, ইয়া। থার্ড রো হচ্ছে ফার্স্ট টেবিলের, তো ফার্স্ট টেবিলের ফার্স্ট রো, ফার্স্ট টেবিলের থার্ড রো, এইটা হচ্ছে রেজাল্টের থার্ড রো। তো এরকম করে ফার্স্ট টেবিলের সাথে সেকেন্ড টেবিলের সবাইকে করবা। তারপরে 8 নাম্বারটা হচ্ছে সেকেন্ড টেবিলের ফার্স্ট রো, সরি ফার্স্ট টেবিলের সেকেন্ড রো আর সেকেন্ড টেবিলের ফার্স্ট রো, ফার্স্ট টেবিলের সেকেন্ড রো, সেকেন্ড টেবিলের ফার্স্ট রো, এইভাবে করেই ক্রস জয়েন্টটা হয়, ঠিক আছে, যতগুলো কম্বিনেশন। এরপরে এইটা 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 সবকটা লুপ করবে, তারপর এইটা ধরবা, তারপর আবার এইটা 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 এভাবে করে চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো ইনার জয়েন্টটা যে প্রসেসে কাজ করে সেটা দেখাই, একটা ইনার জয়েন্টের এক্সাম্পল দিই, তাহলে হয়তো ক্লিয়ার হবে। ওকে, তো এইটা দেখতে এইরকম, সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর জয়েন্ট ডিপার্টমেন্ট অন, ঠিক আছে। এইটার রেজাল্ট আর ওই যে আগে যেটা ছিল ওয়্যার এর যে রেজাল্ট, এটা হচ্ছে সেম, ঠিক আছে। তো ইনার জয়েন্টে যেটা হয় সেটা হচ্ছে তোমার লিখতে হবে ইনস্ট্রাক্টর শব্দ ডিপার্টমেন্ট। আচ্ছা আজান দিচ্ছে, তাহলে একটু পরে স্টার্ট করি, ঠিক আছে, আজানটা দিক।
আচ্ছা হ্যাঁ, তো ইনার জয়েন্টটা দেখতে যে স্টাইলটা, তো টেবিলগুলার মাঝখানে যেখানে আগে কমা ছিল সেখানে এখন হচ্ছে জয়েন্ট শব্দটা আছে, এবং এখানে লাস্টে একটা অন লিখতে হয়, ঠিক আছে? অন, এটা ওকে। তারপরে অনের পরে হচ্ছে গিয়ে একটা কন্ডিশন দিতে হয়, ওয়্যারে যেরকম একটা শর্ত থাকে অনেও একটা শর্ত থাকে, ঠিক আছে? তো এইটা যে প্রসেসে কাজ করে সেটা হচ্ছে, আচ্ছা রেজাল্টটা একটু খেয়াল করি, ঠিক আছে? রেজাল্ট হচ্ছে ওই যে আগে যেটা ছিল, এইটার যে রেজাল্টটা, এইটার রেজাল্ট আর এইটার রেজাল্ট হচ্ছে সেম, ঠিক আছে? এইখানেও 12টা রো আছে, এইখানেও 12টা রো আছে, এবং যদি 12টা রো ডিটেলস চেক করেন আপনি দেখবেন সেম রেজাল্টই আসে, ভেতরে যা আছে তাই। তো এইখানে যে প্রসেসে কাজ করে সেটা হচ্ছে ক্রস জয়েন্ট। কি করতো? ক্রস জয়েন্ট ফার্স্টের প্রথম টেবিলের প্রথম রো দ্বিতীয় টেবিলের প্রথম রো নিয়ে নতুন টেবিলের ফার্স্ট রো ক্রিয়েট করতো, কিন্তু এখন তা না, এখন হচ্ছে এই দুইটা রো নিয়ে এই অনটা চেক করবে। যদি অনের শর্তটা পূরণ হয় তাহলে শুধুমাত্র রেজাল্ট টেবিলে আসবে, না হলে আসবে না, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, তো প্রথমে শ্রীনিবাসন, তারপরে বায়োলজি নট ম্যাচিং, যেহেতু অনের শর্ত পূরণ হচ্ছে না তাই রেজাল্ট টেবিলেও তার রেজাল্ট আসছে না। তারপরে হচ্ছে প্রথম টেবিলের প্রথম রো আর প্রথম টেবিলের দ্বিতীয় রো, এইটা আমরা চেক করব, ওকে? তো এখানে দেখো অনের শর্ত যেটা, ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম ইজ ইকুয়াল ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম, ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট নেম হচ্ছে এইটা, ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট নেম হচ্ছে এইটা, ম্যাচিং ম্যাচিং, শর্তটা পূরণ করে তাই সে রেজাল্ট টেবিলের একটা রো দখল করছে, ওকে? তারপরে কি, তারপর হচ্ছে ফার্স্ট টেবিলের ফার্স্ট রো আর ফার্স্ট টেবিলের থার্ড রো, এখন এইখানে তোমার অনের শর্তটা চেক হবে, ঠিক আছে? সো এটা জাস্ট লাইক ক্রস জয়েন, কিন্তু ক্রস জয়েনে দুইটার রো মিলায় বড় রো তৈরি করার আগে অনের শর্তটা চেক করা হচ্ছে, শুধুমাত্র অনের শর্তটা মিললেই তোমার এই ইনার জয়েনের রেজাল্টটা আনা হচ্ছে, না হলে আনা হচ্ছে না, ওকে? তবে এই দুইটার মধ্যে একটা তফাৎ আছে, সেটা হচ্ছে, ও না, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যে প্রসেসে বলছি প্রথম রো প্রথম কলাম, সেই প্রথম রো, তারপরে প্রথম রো দ্বিতীয় রো, তারপরে প্রথম রো তৃতীয় রো, ঠিক আছে? তো এইভাবে হওয়ার কথা, তার মানে কি, তার মানে রেজাল্টে ফার্স্ট রো হওয়ার কথা ছিল শ্রীনিবাসন, কিন্তু এখানে হচ্ছে ক্রিক, ঠিক আছে? তো এটা হচ্ছে ইন্টারনাল টিয়ার প্রবলেম, যেমন হচ্ছে অনেক সময় ম্যাচিং ম্যাচিং সার্চ করতে গেলে তোমার হচ্ছে ডিরেক্ট করে, কি বলে, বাইনারি সার্চ করে, যেমন শ্রীনিবাসনের কম্পিউটার সায়েন্স বসার কথা, তাই না? তো সে হচ্ছে সার্চ কম্পিউটার সায়েন্স এই স্টাইলে অনেক সময় বের করে ফেলে, ঠিক আছে? তাই এক্স্যাক্টলি যে অর্ডারিংটা ম্যাচ করবে তা না, ও ইন্টারনালি কি প্রসেসে কাজ করেছে সেইটা অনুযায়ী একটা রো আগে একটা রো পরে হয়তো, কিন্তু আলটিমেটলি 12টা রোই যে রেজাল্টে থাকার কথা সেই 12টা রোই আসবে, ঠিক আছে? যদি আপনি সর্ট করতে চান আপনি এখানে অর্ডার বাই লাস্টে বসাই দেন, ঠিক হয়ে যাবে, ওকে? তো এই ইনার জয়েন্টটা কারো বুঝতে প্রবলেম হচ্ছে? হ্যালো, ইনার জয়েন্ট কি কারো বুঝতে সমস্যা হচ্ছে? তো এখানে যদি তুমি নেম বিল্ড, তাহলে তার মানে কি, তার মানে এখন যদি তুমি চাও যে কোমুক টিচার কোন বিল্ডিং এ কাজ করে, তুমি জাস্ট এখানে নেম কমা বিল্ডিং দিয়ে দিবা, তোমাকে বলে দিবে ক্রিক ওয়াটসন বিল্ডিং এ, শ্রীনিবাসন টেইলর বিল্ডিং এ, কাটস টেইলর বিল্ডিং এ, ব্রান্ড টেইলর বিল্ডিং এ, কিম টেইলর বিল্ডিং এ, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো এটা গেল ইনার জয়েন্ট। আচ্ছা, তো এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে ম্যাচিং এর যে কন্ডিশন সেটা কি অলওয়েজ বেসড হইতে হবে নাকি, মানে প্রাইমারি কি ফরেন কি ম্যাচিং ম্যাচিং হইতে হবে নাকি?
নট নেসেসারিলি, হয়তো এইটার প্রাইমারি কি এইটার ফরেন কি ম্যাচিং তুমি অন্য কিছু ম্যাচিংও করতে পারো। যেমন আমাদের এখানে যে টেবিলটা আছে স্কিমা ইউনিভার্সিটি, সেটা একটু দেখি। হ্যাঁ, ওকে। যেমন হচ্ছে ক্লাসরুমেও বিল্ডিং আছে আর এইখানেও বিল্ডিং আছে, ঠিক আছে, কিন্তু ক্লাসরুম আর বিল্ডিং এর মধ্যে ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। ক্লাসরুমের বিল্ডিং হচ্ছে সেকশনে আর ডিপার্টমেন্টের বিল্ডিং হচ্ছে এইখানে। তুমি চাইলে এইটাও অন অন করতে পারো, ঠিক আছে। যেমন হচ্ছে তুমি যদি ধরো জানতে চাও যে ধরো এই যে এই ক্লাসরুমটার রুম নাম্বার যেটা অমুক রুম নাম্বার অমুক বিল্ডিং এর, এটার বাজেটটা কত, তুমি সেটা বের করতে পারো, ঠিক আছে। তো এই যে চলে আসলো ওয়াটসন, ওয়াটসন ওয়াটসন রুম নাম্বার 100, ক্যাপাসিটি 30। তো তার ওয়াটসনে আছে কি, ওয়াটসনে আছে বায়োলজি ডিপার্টমেন্ট, তার বাজেট হচ্ছে এত, ঠিক আছে। তো তুমি চাইলে এভাবেও জয়েন জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে প্রাইমারি কি ফরেন কি হওয়া লাগবে এমন কোনো রুলস নাই, ঠিক আছে। কিন্তু এখানে খেয়াল করো প্রাইমারি কি ফরেন কি যেহেতু ম্যাচিং ম্যাচিং ছিল এই দুইটাতে, একটার প্রাইমারি কি একটার ফরেন কি, তাই এখানে ওই যে 1:1 ইয়া 1, এটার মানে কি আশা করি গেস করতে পারছেন। আচ্ছা, কেউ বলতে পারবেন এখানে 1.n অ্যারো 1 এটা মানেটা কি? কেউ বলতে পারবেন এটার মানে কি? এখানে এখানে এটা লেখা। আচ্ছা যাই হোক, এটা আপনারা চিন্তা করবেন এখানে 1.n অ্যারো 1 দেওয়া কেন। ওকে, তো জয়েনে এমন কোনো আছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ নাকি স্যার? হ্যাঁ, এখানে ওয়ান টু মেনি রিলেশনশিপ ইন্ডিকেট করতে, রাইট, ঠিক আছে। প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ অলওয়েজ ওয়ান টু মেনি রিলেশনশিপ ইন্ডিকেট করে, ঠিক আছে। তো হ্যাঁ, ঠিকই আছে। যদি না এ নিজেও একটা প্রাইমারি কি হয়, এ নিজেও যদি একটা প্রাইমারি কি হয় তাহলে 1:1 হতো। যাই হোক, ওটা ইম্পর্টেন্ট না, তবে হ্যাঁ এটা ওয়ান টু মেনি রিলেশনশিপটা ইন্ডিকেট করছে। ওকে, তো জয়েনের আসলে কোনো ইয়া নাই যে হচ্ছে গিয়ে তোমার প্রাইমারি কি ফরেন কি হইতে হবে যাদেরকে ম্যাচিং করছো, তা না। তুমি চাইলে এখানে অন্য শর্তও দিতে পারো, যেমন এখানে দিলা এন্ড স্যালারি গ্রেটার দেন 50,000, ঠিক আছে, যাদের তে ওই অনুযায়ী জয়েনিং হবে, ঠিক আছে। তুমি এখানে যা শর্ত দিবা সেই অনুযায়ী জয়েনিং হবে, ঠিক আছে। তো অনের সাথে ওয়্যারের কিছু পার্থক্য আছে। এক নম্বরে হচ্ছে ওয়্যারটা হচ্ছে গিয়ে আগে ফ্রমের এই ক্যালকুলেশনটা হবে, তারপরে ওয়্যার হচ্ছে কাটে। আর ইনার জয়েনে এই রো রো ম্যাচিং করার সময়ই চেক করা হয় শর্তটা পূরণ করছে নাকি। তার মানে কি, তার মানে তোমার ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট তৈরি করতে যে 84 রো এর টেবিলটা লাগতো সেইটা এখন আর ক্রিয়েট হচ্ছে না, ঠিক আছে। এখানে তোমার প্রথমে 84 রো এর একটা টেবিল তৈরি হয়, তারপরে 84 রোটা থেকে 12টা রো সিলেক্ট করা হয়। এইখানে তা না, এখানে হচ্ছে তোমার 84 রো এর টেবিলটাই তৈরি হবে না, তোমার ফার্স্টেই হচ্ছে গিয়ে 12টা রো এর টেবিল তৈরি হবে, কারণ ওই প্রত্যেকটা কম্বিনেশনের জন্য ফার্স্টেই চেকিংটা করে নিচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনার জয়েন। এখন নর্মালি অনের শর্তগুলা হচ্ছে
ইয়ার নাম ম্যাচিং কিনা, এইখানকার অমুক কলামের নাম এর ভ্যালু আর এই টেবিলের অমুক কলামের ভ্যালুটা সমান কিনা, তাই না? এই টাইপের শর্ত থাকে। তো যদি তোমার দুইটা রো এর শর্তটা যদি হয় যে এইটার ডিপার্টমেন্ট নেম আর এইটার ডিপার্টমেন্ট নেম, মানে দুইটা টেবিলে যেই কলামটার নাম হচ্ছে সেম সেম সেই কলামের ভ্যালুটা ম্যাচিং হতে হবে। যেমন এই দুইটা টেবিলে ডিপার্টমেন্ট নেমের ভ্যালুটা হচ্ছে সেম, তাই আমি অনের এখানে শর্ত দিচ্ছি দুইটা ডিপার্টমেন্ট নেমের ভ্যালুটা সেম। যদি এই রকম শর্ত হয় তুমি চাইলে এখানে অন বাদ দিয়ে ইউজিং দিয়ে ফার্স্টের এখানে একটা কলামের নাম দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে সে অটোমেটিক বুঝে যাবে যে তোমার হচ্ছে সেই সব রোকেই নিব যাদের হচ্ছে এই কলামের ভ্যালুটা হচ্ছে সেম। তো ইউজিং ব্যবহার করতে গেলে দুইটা টেবিলেই কিন্তু ভ্যালুটা সেম হইতে হয়, মানে সরি কলামের নামটা সেম হইতে হয়। যেমন এইটাতে একটা ডিপার্টমেন্ট নেম কলাম থাকতে হবে, এটাতে একটা ডিপার্টমেন্ট নেম কলাম থাকতে হবে, আদারওয়াইজ কাজ করে না। স্যার গ্রেটার দেন লেস দেন কাজ করে? হ্যাঁ, কোনটার জন্য? গ্রেটার দেন লেস দেন ওইগুলো কাজ করে? বুঝি নাই, ডেটাবেস নাম দিলে? গ্রেটার দেন লেস দেন। ও হ্যাঁ হ্যাঁ, ও অনটা, হ্যাঁ অন কাজ করে, কাজ করে, ঠিক আছে। যদি এখানে লেস দেন দাও সমস্যা নেই, কাজ করবে। কিন্তু নর্মালি অন হচ্ছে অলওয়েজ ইকুয়ালস টুটাই নিয়ে কাজ করে, কিন্তু নট হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। তবে ইউজিংটা হচ্ছে অলওয়েজ ইকুয়াল করবে, ইউজিংটা অলওয়েজ ইকুয়াল করবে। স্যার ভার্কারের ক্ষেত্রে যদি গ্রেটার দেন আর লেস দেন থাকে ওটা কি হিসেবে রেজাল্টটা দিবে? আচ্ছা আচ্ছা, আসলে নর্মালি গ্রেটার দেন আর লেস দেন দিলে গার্বেজ রেজাল্ট আসে, ঠিক আছে আমি দেখাই। ওকে, হ্যাঁ রেজাল্ট আসবে। স্যার এটা তো নিউমেরিক। এখানে জাস্ট কি যে সেসব রো নিবে যাদের ইনস্ট্রাক্টরের স্যালারি হচ্ছে বাজেট থেকে বেশি। জি স্যার, আমি বলতেছি স্যার এটা তো নিউমেরিকটা না হয় গ্রেটার দেন লেস দেন দিয়ে করতে পারলো। এখন যদি আমি মানে যেটা ভার্কার ভ্যালু আছে ও লাইক স্ট্রিং টাইপের। গুড কোশ্চেন। হ্যাঁ, স্ট্রিং এর ক্ষেত্রেও গ্রেটার দেন লেস দেন কাজ করে, সেই ক্ষেত্রে হচ্ছে আলফাবেটিক্যাল অর্ডারটা অনুযায়ী করতে হয়। যেমন হচ্ছে মামুন হচ্ছে নাদিয়া থেকে ছোট, কারণ মামুন হচ্ছে এম দিয়ে আর নাদিয়া হচ্ছে এন দিয়ে। হ্যাঁ, তুমি ভার্কারও কম্পেয়ার করতে পারো, গুড কোশ্চেন। তো ওই প্রসেস ওই কনসেপ্টটা ইউজ করে, তবে হ্যাঁ তুমি চাইলে ভার্কার দিয়েও করতে পারো। স্যার ইনার জয়েন কি স্যার অন আর মানে হোয়ার দুইটা ক্লজ একসাথে ইউজ করা যায়? হ্যাঁ হ্যাঁ, তুমি চাইলে করতে পারো, রাইট। যেমন আমি এখানে করলাম যে সিলেক্ট ইনস্ট্রাক্ট নেম ইনস্ট্রাক্টর জয়েন ডিপার্টমেন্ট অন, আচ্ছা হ্যাঁ অন ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট নেম ফেয়ার, ইয়েস করা যায়, করা যাবে। এখন শুধুমাত্র 11টা রো আসলো।
but the salary greater than 60,000 দিই। করা যায়, তাহলে সব কটা রো আসছে না, পসিবল। তো সেই ক্ষেত্রে প্রথমে হচ্ছে জয়েনের শর্তটা ফার্স্টে রেডি করে বড় টেবিলটা তৈরি করবে ওই যে 12টা রোয়ের, তারপরে হচ্ছে স্যালারিটা অনুযায়ী এটা দিবে, ঠিক আছে। তো এটার আরেকটা এক্সাম্পল দেখি, এটা একটু বেটার হবে। আমাদের এখানে এই যে ইনস্ট্রাক্টর সরি যে ডেটাবেসটা আছে সেখানে আছে আমাদের একটা টেক্স, ঠিক আছে। তো এই যে টেক্স হচ্ছে স্টুডেন্টের মধ্যে অমুক স্টুডেন্ট অমুক কোর্সে অমুক সেকশন অমুক সেমিস্টার অমুক ইয়ারে অমুক গ্রেড পেয়েছে, ঠিক আছে। স্টুডেন্ট আর টেক্স এই দুইটা টেবিল নিয়ে কাজ করি। আচ্ছা, তো আরেকটু এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে আচ্ছা এখানে যে টেক্সট টেবিল আছে সেটা একটু খেয়াল করো। টেক্সট টেবিলে যে ইনফরমেশন দেওয়া আছে সেটা একটু জানতে গেলে আগে টেবিলটা ওপেন করতে হবে। টেক্সট টেবিল, ওকে। তো টেক্সট টেবিলে কি আছে, অমুক স্টুডেন্ট অমুক কোর্স অমুক সেকশন, মানে সেকশন 1 মানে সেকশন এ, সেকশন 2 মানে সেকশন বি, আমাদের যেখানে যেই সিস্টেমে ফল 2017-তে সে পেয়েছে এ, ঠিক আছে। তো সে হচ্ছে এই 00128 এই ছাত্রটা হচ্ছে এই কোর্সে 2017 সালে এ পেয়েছে, এই কোর্সে 2017 সালে এ মাইনাস পেয়েছে। 1 2 3 4 5 তিনটা কোর্স করেছে, প্রথমটা করেছে ফলে, এটা করেছে স্প্রিংয়ে, এটা করেছে স্প্রিংয়ে, ঠিক আছে। এই জিনিস খেয়াল করেন, আমি যদি ক্লিক করে বের করতে চাই যে অমুক স্টুডেন্টটা কে 00128 এটা কে, আমি এখানে ক্লিক করতে পারি, এই তো জাং জাং ছাত্রটা হচ্ছে গিয়ে আমার 00128, ঠিক আছে। টেক্সট টেবিলে কিন্তু স্টুডেন্টের আইডিটা আছে কিন্তু স্টুডেন্টের নামটা নেই, তাই না। আমি যদি ছাত্রটার নাম বের করতে চাই, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই তো join student on text.id is equal to student.id, ঠিক আছে। এর ফলে কি হবে, এই তো অমুক স্টুডেন্ট এটা তো আছেই, এখন কিন্তু তার নামটাও চলে আসছে, জাং সিএসি, জাং সিএসি সিএস 101 নিচে এই ইনফরমেশনটাও এখন চলে আসছে, ওকে। তো আমি যদি এখন আচ্ছা হ্যাঁ, ওকে। আচ্ছা, তো হ্যাঁ, তো সিলেক্ট নেম কোর্স আইডি গ্রেড, আমি এখন পাচ্ছি জাং সিএস 101 এ পাইছে, জাং সিএস 347 এ মাইনাস পাইছে। তুমি তো শিওর যে একটা জন মানে আচ্ছা ও সেমিস্টার ইয়ারটাও দেই, ঠিক আছে, যদি প্রয়োজন পড়ে আমার যদি বেশি অ্যানালাইসিস লাগে, ঠিক আছে। ওকে, তো যে ধরো জাং সিএস 101 এ পাইছে, জাং সিএস 347 এ মাইনাস পাইছে,
ঠিক আছে, আগে যেখানে আমি সীমিত ছিলাম শুধুমাত্র টেক্সট টেবিলের ইনফরমেশন নিয়ে বা স্টুডেন্ট টেবিলের ইনফরমেশন নিয়ে কাজ করতে, আমি এখন তা না, আমি কিন্তু এখন দুইটা টেবিলের ইনফরমেশন জোড়া লাগায় কাজ করতে পারছি। ঠিক আছে, তো আমি পাইলাম জাং এ পাইছে, জাং এ মাইনাস পাইছে, শঙ্কর সি পাইছে, শঙ্কর এই করছে এ পাইছে, শঙ্কর এই করছে ইয়া পাইছে। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। টানাকা রেজাল্ট আসে নাই। ঠিক আছে, অনেকের গ্রেড হচ্ছে নাল, মানে তারা রেজাল্ট এখনো পায় নাই। ওকে, তো এখন যদি তুমি চাও তুমি এমনকি সেমিস্টার আর ইয়ারও বাইর করতে পারবা। যেমন এইখানে লেভি যে ছাত্রটা, লেভি একবার ফেল করছে, তাই সে আবার কোর্স নিতে হয়েছে। তো সে কোন সেমিস্টার ফেল করছে, কোন সেমিস্টার বি প্লাস পাইছে, সেটাও তুমি বের করতে পারো যদি তুমি এখানে সেমিস্টার আর ইয়ার অ্যাড করো। তাহলে এই যে জাং ফল 2017-এ এ পেয়েছে, জাং ফল 2017-এ এ মাইনাস পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এবং যদি তুমি শুধুমাত্র তাদেরকেই রাখতে চাও যারা এ প্লাস পেয়েছে, ওয়ার গ্রেড ইকুয়ালস টু এ, এখানে যেহেতু এ পর্যন্ত জাস্ট, আমি এইটা দিই, শুধুমাত্র টপারদেরকে ঝাং এ পেয়েছে, শঙ্কর এই কোর্সে এ পেয়েছে, শঙ্কর এই কোর্সে এ পেয়েছে। ঠিক আছে, আমি এখন শুধুমাত্র যারা গ্রেড এ পেয়েছে তাদের নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, সো এখানে অনও ইউজ করা হচ্ছে, ওয়্যারও ইউজ করা হচ্ছে। ঠিক আছে, আসলে অনেক জায়গাতেই কন্ডিশন ইউজ হয়, অনে ইউজ হয়, ওয়্যারে ইউজ হয়, তা হ্যাভিং এ ইউজ হয়। ঠিক আছে, প্রত্যেকটা ডিফারেন্ট স্টেজে গিয়ে কাজ করে। আচ্ছা, তো ওকে, আচ্ছা, অথবা তুমি যেহেতু এখানে অন টেক্স আইডি আর স্টুডেন্ট আইডি, তুমি চাইলে হ্যাঁ এখানে অনের কাজটা এখানেই করতে পারো, অন ইয়া এন্ড একই রেজাল্টই দিবে। কিন্তু নর্মালি বলা হয় যে হচ্ছে গিয়ে যেই জিনিসগুলা তোমার টেবিলের ইয়া ইয়া ম্যাচিং ম্যাচিং এর জন্য ইউজ করা হয় সেগুলো হচ্ছে অনে রাখতে, যেই শর্তগুলা জয়েনিং এর কাজে ইউজ করা হয় সেগুলো হচ্ছে অনে রাখতে, আর যেই কন্ডিশনগুলো জয়েনিং এ ইউজ করা হয় না সেগুলাকে অনের বাইরে রাখতে। তো এটা হচ্ছে নর্মাল কনভেনশন, তোমরাও এটা ফলো করার ট্রাই করো। ঠিক আছে, যেই কন্ডিশনগুলা হচ্ছে ম্যাচিং এর জন্য লাগে সেইগুলা হচ্ছে অনে রাখবা, আর যেইগুলো হচ্ছে টেবিল জয়েনিং এ লাগে না বা টেবিল জয়েনিং এর পরে ক্যালকুলেট করলেও চলে সেগুলো হোয়ারে রাখতে। ঠিক আছে, ওকে, তো এটা গেল ইনার জয়েন। যেহেতু এখানে নাম নাম সমান, তুমি চাইলে এখানে ইউজিং ইউজ করতে পারো। ওকে, আচ্ছা, এখন আমি যদি জানতে চাই যে হচ্ছে গিয়ে ঠিক আছে এখানে যে রেজাল্টটা আসছে সেখানে কিন্তু জাং কোর্সের আইডিটা আছে CS101, আমি যদি আইডির বদলে ইয়া দেখতে চাই, আইডির সাথে আমি শুধু আইডি চাই না, আমি কোর্সটার নাম চাই, যেমন CS101 কোর্সটার নাম চাই, সেই ক্ষেত্রে কি করব? ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে আরো একটা জয়েন। ঠিক আছে, তো ফার্স্ট এখানে ব্র্যাকেট দেই যাতে টেক্স আর স্টুডেন্ট আগে জয়েন হয়, তারপর আমি জয়েন কোর্স করব। এবং কোর্সটা কিভাবে জয়েন করব, এখানে হচ্ছে টেক্সট টেবিলের কোর্স আইডি আর কোর্স টেবিলের কোর্স আইডি ম্যাচিং করব।
ঠিক আছে, তাহলে আমি বের করে ফেলতে পারবো কোন কোর্স। ওকে, ঠিক আছে। ও সরি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কোর্স আইডি, এরকম কোর্স আইডি না তো, এখন তো হচ্ছে আমরা নিব কোর্সের টাইটেলটা, ইন্ট্রো টু বায়োলজি। তাহলে আমি দেখতে পাবো জাং কম্পিউটার সায়েন্স কোর্সে এ পেয়েছে, শঙ্কর গেম ডিজাইনে এ পেয়েছে, শঙ্কর রোবোটিক্সে এ পেয়েছে। ঠিক আছে, তো তুমি চাইলে জয়েন 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 যা ইচ্ছা তাই তাকে জয়েন করতে পারো। ঠিক আছে, এখানে যেহেতু নাম সেম তাই ইউজ করো, তাই না? সেম রেজাল্ট। আচ্ছা, এইটুকুন কি কারো বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা হ্যালো, এইটুকুন কি কারো বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। ওকে, ঠিক আছে, একটু দাঁড়াও। আচ্ছা, ওকে, এখন আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি ইনার জয়েনের। আচ্ছা, অ্যাডভাইজার যে টেবিলটা সবার আগে, আচ্ছা হ্যাঁ, তো এখানে যে অ্যাডভাইজার টেবিল আছে, এই টেবিলে মূলত যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে অমুক টিচারের, অমুক স্টুডেন্টের সুপারভাইজার অমুক, অমুক স্টুডেন্টের সুপারভাইজার অমুক, অমুক স্টুডেন্টের সুপারভাইজার অমুক। তো এই ইউনিভার্সিটিতে একই ছাত্রর একাধিক সুপারভাইজার থাকতে পারে। যেমন এই 44553 এই ছাত্র হচ্ছে, সরি, এই সুপারভাইজার হচ্ছে 2222 এর আন্ডারে দুইজন ছাত্র, এই দুইজন। ঠিক আছে, তারপরে হচ্ছে এইখানে যে ইয়াটা আছে 45565 ওর আন্ডারে এই দুইজন ছাত্র, তাই না? তারপর হচ্ছে 98345 এই টিচারের আন্ডারে এই দুজন ছাত্র। এস আইডি হচ্ছে স্টুডেন্ট আইডি, আই আইডি হচ্ছে ইনস্ট্রাক্টর আইডি। ঠিক আছে, যদি আমি সিলেক্ট স্টার ফ্রম, এই যে এস আইডি আই আইডি। ঠিক আছে, এখন আমি যদি স্টুডেন্টের নাম জানতে চাই তাহলে কি করব? 12345 যে স্টুডেন্ট, তার নাম কি? শঙ্কর। আমি এখন কষ্ট করে এভাবে বের করব না, আমি জয়েন ইউজ করব। ফার্স্টে জয়েন টিচার, সরি প্রথমে হচ্ছে ইনস্ট্রাক্টর। ওকে, ইনস্ট্রাক্টর অন অ্যাডভাইজার ডট আইআইডি, মানে অ্যাডভাইজার ইনস্ট্রাক্টর আইডি সমান হচ্ছে ইনস্ট্রাক্টর ডট আইডি। ঠিক আছে, তো এটা আমি করি, তো রেজাল্ট আসুক। এই তো, ঠিক আছে, এই যে ইনস্ট্রাক্টর 10101 তার নাম হচ্ছে
শ্রীনিবাসন। ওকে, তাহলে আমি যদি এখন এখানে তাহলে আমি পেয়ে যাচ্ছি শ্রীনিবাসনের আন্ডারে অমুক স্টুডেন্ট, আইনস্টাইনের আন্ডারে অমুক দুইজন, কাটসের আন্ডারে অমুক স্টুডেন্ট, কাটসের আন্ডারে অমুক স্টুডেন্ট, সিং এর আন্ডারে অমুক স্টুডেন্ট। ঠিক আছে, সো আমাদের ফার্স্ট পিস অফ দ্য পাজল হয়ে গেছে। এখন আমাদেরকে আরেকটা জয়েন করা লাগবে। জয়েন স্টুডেন্ট অন অ্যাডভাইজার ডট এসআইডি ইজ ইকুয়াল টু স্টুডেন্ট ডট আইডি। এখানে 1:1 আসছে, কারণ এখানে স্টুডেন্টটা প্রাইমারি কি, এসআইডিটা প্রাইমারি কি, যদি তুমি খেয়াল করে থাকো। সরি, অ্যাডভাইজারটা এসআইডিটা প্রাইমারি কি, তাই এটা 1 হতে বাধ্য। ঠিক আছে, এখন আমি যদি ইয়া করতে চাই, সিলেক্ট স্টার্ট দেই, তাহলে এই যে অমুক স্টুডেন্টের, সরি অমুক স্টুডেন্ট অমুক টিচার, এই টিচারের নাম শ্রীনিবাসন, এই স্টুডেন্টের নাম শঙ্কর। ঠিক আছে, এখন যেহেতু দুইটা নেম কলাম আছে, তাই ফার্স্টে আমাদের এখন আলাদা করতে হবে এদেরকে। তো প্রথমে আমি রাখলাম স্টুডেন্টের নামটা, ঠিক আছে, স্টুডেন্ট ডট নেম, তারপরে রাখলাম ইনস্ট্রাক্টর ডট নেম। এই তো, শঙ্করের সুপারভাইজার শ্রীনিবাসন, পেলটিয়ারের আইনস্টাইন, লেভিয়ের আইনস্টাইন, জাংয়ের কাটস, ব্রাউনের কাটস, সাভেজের সিং, তানাকার ক্রিক, আওয়ের কিম, বুরিকাসের কিম। ঠিক আছে, তার মানে আইনস্টাইনের দুইটা ছাত্র আছে, কাটসের দুইটা ছাত্র আছে, সিং এর একটাই ছাত্র, কিমের দুইটা ছাত্র। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে আইনস্টাইন ইনি হচ্ছে খুব সিনিয়র টিচার আমাদের। ঠিক আছে, তো এটা কারো বুঝতে অসুবিধা হচ্ছে? এইটুকুন। এখানে আসলে ইউজিংটা কাজ করে না, ইউজিং যেহেতু নামটা সেম হইতে হবে, তাই না? এখানে কিন্তু অ্যাডভাইজারের কলামগুলোর নাম এসআইডি আর আইআইডি, কারণ বুঝতেই পারছেন আইডি নামটা দুইজনেরই আছে। ওকে, এরকম কারো বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। অনেক সময় জয়েন বেশি লম্বা হয়ে গেলে আপনি চাইলে এভাবে করে এন্টার দিয়ে জয়েনটা একটু সাইডে আনতে পারেন। ঠিক আছে, তো এটা একটা ভ্যালিড স্টাইল অফ জয়েনিং। ওকে, কারো বুঝতে অসুবিধা হচ্ছে না? আচ্ছা, আমরা এখন একটা স্পেশাল টাইপের ইনার জয়েন দেখব, যেটাকে বলা হয় ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েন অলরেডি তোমরা জানো। ঠিক আছে, ন্যাচারাল জয়েন নিয়ে প্রশ্ন এসেছিল ফার্স্ট টার্ম টেস্টে। তো ন্যাচারাল জয়েন হচ্ছে তুমি প্রথমে ফার্স্ট দুইটা টেবিলের মধ্যে ক্রস জয়েন টাইপের করবা, কিন্তু শুধুমাত্র সেসব রোদের রাখবা যাদের হচ্ছে সেম নামের কলামগুলার ভ্যালু হচ্ছে সেম। যেমন আমাদের এখানে ইনস্ট্রাক্টর আর কি বলে ডিপার্টমেন্ট। ঠিক আছে, অমুক টিচার অমুক ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো এইখানে ন্যাচারাল জয়েন যদি করো তাহলে রেজাল্টে আসবে শুধুমাত্র সেই সব কম্বিনেশন যেখানে হচ্ছে সেম নামের রোগুলার, সরি সেম নামের কলামগুলার ভ্যালু হচ্ছে সেম। যেমন শ্রীনিবাসন ও এর সাথে জোড়া লাগবে কম্পিউটার সায়েন্স টেইলর। ঠিক আছে, কারণ এইখানে সেম নামের কলামগুলোর ভ্যালু হচ্ছে সেম। একইভাবে ও এর সাথে যাবে ফাইন্যান্স, কারণ এখানে সেম নামের কলামগুলোর ভ্যালু হচ্ছে সেম। ঠিক আছে, এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যেহেতু এই দুইটা কলামের ভ্যালু সেম, তাই এই দুইটা কলামকে মার্জ করা হয়।
মার্জ করে নতুন একটা কলামে একটা সিঙ্গেল কলামে কনভার্ট করা হয়, ঠিক আছে। তো এটা প্রশ্নে আসছিল, তো এটা অনেকে পারছেন অনেকে পারেন নাই, whatever, ঠিক আছে। তো ন্যাচারাল জয়েন কাজ করার জন্য যেটা প্রসেস সেটা হচ্ছে জাস্ট ন্যাচারাল জয়েন ডিপার্টমেন্ট, ওকে। ঠিক আছে, ইনস্ট্রাক্টর ন্যাচারাল জয়েন ডিপার্টমেন্ট। দেখুন এখন কিন্তু ডিপার্টমেন্ট নেম কলাম হচ্ছে শুধু একটা, বায়োলজি গ্রিক বিল্ডিং ওয়াটসন, কম্পিউটার সায়েন্স শ্রীনিবাসন বিল্ডিং টেইলর, কম্পিউটার সায়েন্স কাটস বিল্ডিং টেইলর, ঠিক আছে। তো ন্যাচারাল জয়েনে হচ্ছে কি অনেক সময় কলামগুলো আগা পিছা হয়ে যায়, যেমন ডিপার্টমেন্ট নেমটা এখন সবার আগে আসছে কারণ এইটা হচ্ছে কমন কলামটা, ঠিক আছে। তো এইখানে ওই অন বা ওই কনসেপ্টটা নাই, অন ইউজ করে কাজ করারটা, ঠিক আছে। তোমার অন ইউজ করা লাগে না, এখানে অটোমেটিক্যালি ধরে নেয় যে কন্ডিশনটা হচ্ছে এইটা সমান। আর ইউজিং এর মতো এখানে তোমার স্পেসিফিক্যালি কোনো কলামের নামও দিতে হয় না, এখানে ধরেই নেয় যে সেম নামের কলামগুলাই কনসিডার করা হচ্ছে, ঠিক আছে। ওকে, তো ন্যাচারাল জয়েন হচ্ছে সেম নামের কলামগুলোর ভ্যালু হবে সেম এবং কলামগুলোকে মার্জ করা হয়, ঠিক আছে। এটা অনেকটা সিমিলার টু অন, সরি ইউজিং, খালি ডিফারেন্সটা হচ্ছে তোমার এখানে কলামের নামটা ইউজ করা লাগে না, ধরে নেয় যতগুলো কলামের নাম হচ্ছে সেম সবগুলাই অ্যাডেড ইউজিং, ওকে। তো এটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে? না স্যার। ওকে, তো ন্যাচারাল জয়েন সবসময় ইউজ করা যায় না, কারণ যেমন এইখানে তুমি চাইলেও ন্যাচারাল জয়েন করতে পারবা না, কারণ এইখানে আইআইডি আর ইনস্ট্রাক্টর হচ্ছে আইডি, এখানে এসআইডি স্টুডেন্ট হচ্ছে আইডি, তুমি চাইলেও এখানে টুস করে ইয়েটা অ্যাড করতে পারবে না, অন ন্যাচারাল জয়েনটা করতে পারবে না। কিন্তু যদি পারো তাহলে খুবই ভালো, কারণ অনেক কিছু জিনিস ইজি হয়ে যায়, ঠিক আছে। যেমন হচ্ছে টিচার্স টেবিলটা, ঠিক আছে, টিচার্স টেবিল যেটা আছে অমুক টিচার অমুক কোর্স অমুক সেকশন অমুক সেমিস্টার অমুক ইয়ার, ঠিক আছে। তুমি যদি ন্যাচারাল জয়েন করো টুস টুস করে রেজাল্ট চলে আসবে। স্টার্ট ফ্রম টিচার্স, আর এখন আমি ন্যাচারাল জয়েন কোর্স এটা করলাম, ওকে। তাহলে অমুক এবং তাহলে টুক করে এসে গেল শ্রীনিবাসন ইন্ট্রো টু কম্পিউটার সায়েন্স 2017-তে নেয়, শ্রীনিবাসন রোবোটিক্স স্প্রিং 2018-এ নেয়, ঠিক আছে। এখানে কষ্ট করে অন 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 বা হোয়ার বা এগুলোর কোনো কিছু অ্যাড করতে হচ্ছে না, ঠিক আছে। ন্যাচারাল জয়েন ন্যাচারাল জয়েন ন্যাচারাল জয়েন শেষ হয়ে গেছে। যদি ন্যাচারাল জয়েন ইউজ করতে পারেন ভেরি গুড, কিন্তু সব ক্ষেত্রে ইউজ করা যায় না, ঠিক আছে। যদি আপনি দেখেন যে ইউজ করতে পারছেন তাহলে ইউজ করেন, সমস্যা নেই। কিন্তু যদি আপনি দেখেন যে আপনার হচ্ছে না তাহলে করেন না, ঠিক আছে। ওকে, তো ন্যাচারাল জয়েন ইউজ করলে ভালো, কিন্তু সবসময় ইউজ করতে নাই, কারণ সবসময় শর্তটা ম্যাচিং করে না, ওকে। এটুকুন করার বুঝতে অসুবিধা হচ্ছে না, হোপ। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে ওকে, ন্যাচারাল জয়েন কার বুঝতে প্রবলেম হচ্ছে? না স্যার। ওকে, আচ্ছা। আম,
এরপরে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে আউটার জয়েন। ওকে, তো আউটার জয়েনের কনসেপ্টটা যদি বুঝতে চান তাহলে একটু করতে হবে, ঠিক আছে, অন্য একটা টেবিল ইউজ করতে হবে। ওকে, ওই যে আমাদের ছাত্ররা আছে এখানে, হ্যাঁ, চাং, শঙ্কর, ব্রায়ান, শাভেজ, পেলিটার, লেভি, উইলিয়াম, সানচেজ, জন স্নো, ব্রাউন, আওই, বুরিকাস, তানাকা, ঠিক আছে। তো জন স্নো অনেক জুনিয়র ছাত্র, ঠিক আছে, সবাই জন স্নোর সাথে ভালো আচরণ করবেন, না হলেও মাদার অফ ড্রাগনসকে ডাকবেন, ঠিক আছে। তো জন স্নোর দিকে একটু খেয়াল রাখবেন সবাই। আচ্ছা, এরপরে যে আছে সেটা হচ্ছে টেক্সট টেবিল। টেক্সট টেবিলে কি আছে সেটা বলি। অমুক স্টুডেন্ট, অমুক কোর্স, অমুক সেকশন, অমুক ইয়ারে সে অমুক জিপিএ পেয়েছে, ঠিক আছে। তো আমি ধরো বের করতে যাচ্ছি যে অমুক ছাত্র অমুক কোর্সে কত গ্রেড পেয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটুকু নিলাম, ঠিক আছে। টাইটেল ইউজ করলাম না, কারণ টাইটেল ইউজ করলে আরেকটা ন্যাচারাল জয়েন লাগবে, ওইটা আমাদের মাথা খারাপ করে দিবে, ঠিক আছে, এমনিতেই অবস্থা খারাপ। ওকে, তো ঝাং দুইটা কোর্সে মাশাল্লাহ খুব ভালো করেছে। শঙ্কর 3-4টা কোর্স নিয়েছে, ঠিক আছে, সে প্রথম কোর্সে খারাপ করেছিল, বাকি 3টা কোর্সে মাশাল্লাহ। এরপরে ব্রান্ট, ঠিক আছে, তো ব্রান্ট মাশাল্লাহ বি পেয়েছে একটা কোর্সে। শাভেজ মাশাল্লাহ সি প্লাস আর বি, সরি শাভেজ একটাই কোর্স করেছে ফাইন্যান্স, সে সি প্লাস পেয়েছে। পেলটিয়ারও বি মাইনাস পেয়েছে। লেভি 3টা কোর্স করেছে, প্রথম কোর্সে ফেল টু মারছে, তাই পরে তাকে মেকআপ করতে হয়েছে, সে বি প্লাস পেয়েছে। আপনাদের মধ্যে অনেকে ইনশাল্লাহ, মানে অনেকে অলরেডি ফেস করছেন এই সিচুয়েশন লেভির মতো, ঠিক আছে, ইনশাল্লাহ আমার কোর্সে করবেন না। লেভি সিএস 319-এ বি পেয়েছে। তারপরে উইলিয়ামস এ মাইনাস আর বি প্লাস মাশাল্লাহ। সানচেজ একটাই কোর্স করেছে, সে এ মাইনাস, একটু জন্য মিস হয়ে গেল। ব্রাউন মাশাল্লাহ খুব ভালো ছাত্র, সে এ এ পাচ্ছে, মানে হাইয়েস্ট স্কোর। আওই সি পেয়েছে। বুরিকাস মিডিয়াম ছাত্র, সি মাইনাস বি পেয়েছে। তানাকা একটা কোর্সে এ পেয়েছে, আর আরেকটা কোর্সে তার এখন রেজাল্ট আসে নাই, তাই গ্রেডটা হচ্ছে নাল, ঠিক আছে। ওই তোমরা যদি টেক্সট টেবিলটা দেখো যে তানাকার এই কোর্সটা এখনো কিন্তু নাল আছে, মানে সে এখনো কিন্তু এই কোর্সটা শেষ করেনি, তার রেজাল্ট এখনো আসে নাই, ঠিক আছে। কিন্তু এই যে এত মার্কস আসলো, এখানে কিন্তু একটা ছাত্র মিসিং, সেটা কে বলতে পারবেন? জন স্নো। হ্যাঁ, জন স্নো মিসিং, জন স্নো ছাত্র হিসেবে আসে নাই, ঠিক আছে। এর কারণটা বুঝতেই পারছেন যে হচ্ছে জন স্নো কিন্তু টেক্সট টেবিলের কারোর সাথে ম্যাচিং না। জন স্নোর যে আইডি সেটা এইখানে নাই। জন স্নো একটাও কোর্স করে নাই, জন স্নো কিন্তু একদম নতুন ছাত্র, তাই তার টোটাল ক্রেডিটও 0, ঠিক আছে। তো আমি যদি এখন কোনো কারণে জন স্নোকে আনতে চাই, তো ওটা আনা যাচ্ছে না, ঠিক আছে। তো আউটার জয়েনটা যেটা করে সেটা হচ্ছে তোমার যারা ম্যাচিং না তাদেরকেও আনা যায় তুমি যদি এটা করো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করা যায় সেটা আমি বলি। তো আউটার জয়েন ইউজ করলে তুমি হচ্ছে সেই সব
শুরু হয়েছিল, ভূমিকম্প শুরু হয়েছিল। ঠিক আছে, অনেকে তো এখন অ্যাটেন্ড করার মতো অবস্থাতেও আছে কিনা আমি জানি না। ঠিক আছে, তো তাদের জন্য রেকর্ডিংটা মেনলি আপনার রেকর্ডিংটা দেখে নিন, আর অনলাইন রিসোর্স তো আছেই। ঠিক আছে, তো এই যে আউটার জয়েন্টটা ইউজ করলে তুমি হচ্ছে যেসব রো ম্যাচিং না তাদেরকেও তুমি আনতে পারো। তো আউটার জয়েনের 3টা ভার্সন আছে। ঠিক আছে, স্যার স্ক্রিন শেয়ার হয়নি স্যার। ও স্ক্রিন শেয়ার হয় নাই, আচ্ছা, তো রেকর্ডিং চালু আছে, এটা আমি ডেফিনেটলি শিওর। রেকর্ডিং চালু আছে, ওকে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু ওয়েট করুন। আসছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার দেখা যায়। ওকে, তো আউটার জয়েনের 3টা ভার্সন আছে। ঠিক আছে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে ফুল। ঠিক আছে, তো লেফট রাইট ফুলের মধ্যে ডিফারেন্স আছে। তো নর্মালি যে প্রসেস, তুমি হচ্ছে জাস্ট পাশে দিবা লেফট, পাশে লিখবা রাইট, পাশে লিখবা ফুল, তাহলেই হয়ে যায়। ঠিক আছে, সরি, লেখানে না, জয়েনের পাশে। আচ্ছা, হ্যাঁ, তো লেফট জয়েন তো দুইটা, লেফট রাইট ফুল 3টে ভার্সন আছে। তো ফার্স্টে আমরা লেফটটা দেখি। ঠিক আছে, তো লেফট লিখলেই হবে, জয়েনের পাশে লেফট লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, যদি এইটার রান করি আমরা, তাহলে আমরা আমাদের জন স্নোকে দেখতে পাবো। ঠিক আছে, কিন্তু জন স্নোর ক্ষেত্রে তার কোর্স, সেমিস্টার, ইয়ার, গ্রেড ওগুলা নাল হবে। ঠিক আছে, যেহেতু টেক্সট টেবিলে ইনফরমেশনটা নাই। এই তো জাং, শঙ্কর, ব্রান, শাভেজ সবই আছে। এখন জন স্নোর নামও আসছে। এখন তার কোর্স আইডি, সেমিস্টার, ইয়ার, গ্রেডটা হচ্ছে নাল। মানে সে যদি কোনো কোর্স নাও নেয়, তাও তার নামটা হচ্ছে আউটার জয়েনে চলে আসছে। এর ফলে কি হবে? উম, এর ফলে যেটা হবে সেটা একটা এক্সাম্পল দেখাই। স্যার এখানে কি ন্যাচারালটা লিখতে হবে স্যার লেফটের আগে? হ্যাঁ, জয়েনের আগে লেফট। যদি লেফট লেখো তাহলে হচ্ছে ফার্স্ট টেবিলটা থাকবে, ফার্স্ট টেবিলের প্রত্যেকটা রোই থাকবে। যদি কোনো না রোয়ের বলছি ম্যাচিং না থাকে, তাকে জাস্ট নাল দিয়ে অ্যাড করে দিবে। না বলছি স্যার লেফটের আগে কি ন্যাচারাল কিওয়ার্ডটা লিখতে হবে? না 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 না, তুমি যদি এখানে চাও, ধরো ইনস্ট্রাক্টর জয়েন ডিপার্টমেন্ট না, তুমি এইটারও একটা লেফট ভার্সন তৈরি করতে পারো, তাও কাজ করবে। ঠিক আছে, মানে যেই জায়গায় জয়েন, সেই জায়গাটার ডানে তুমি চাইলে লেফট দিতে পারো। ধরো এখানে আমি ইউজিং ইউজ করছি, তাই না? তুমি চাইলে এখানেও লেফট ইউজ করতে পারো, কাজ করবে। ঠিক আছে, তো এমন না যে ন্যাচারালের সাথে লেফট ইউজ করতে হবে, তা না। এরা ক্রসের সাথে যায় না, ক্রস যেহেতু কমা দিয়ে ইনারের সাথে যায়। তুমি জয়েন অন ভার্সন ইউজ করো, জয়েন ইউজিং ভার্সন ইউজ করো, ন্যাচারাল ভার্সন ইউজ করো, সবের ক্ষেত্রেই যাবে। ঠিক আছে, তো আউটার জয়েন্টটা তাহলে কি করছে, যে সবারই আসছে। ঠিক আছে, এটা কি কারণে ইউজফুল, যেমন একটা এক্সাম্পল দেই। ঠিক আছে, ফার্স্টে লেফটটা ছাড়া একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে, আমি যদি গুনতে চাই একটা ছাত্র কয়টা কোর্স নিয়েছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি করব, তাই না? ধরো এখানে নেম ইউজ করলাম, তারপরে তার সে কয়টা ইয়া পাইছে, ধরো অমুক স্টুডেন্ট কয়টা এ পাইছে, অমুক স্টুডেন্ট কয়টা এ মাইনাস পাইছে, অমুক স্টুডেন্ট কয়টা ইয়া পাইছে। ঠিক আছে, এই কোর্সটা পাইছে। তো এইটা যদি আমি করতে চাই, সেই ক্ষেত্রে
এই তো এভাবে আসবে। সরি সরি, ভুল ভুল করছি। আচ্ছা, নেম, গ্রেড আর কাউন্ট স্টার। ঠিক আছে, কাউন্ট স্টার মানে হচ্ছে কাউন্ট রোজ, কোনো স্পেসিফিক কলাম কাউন্ট করে না, এখানে হচ্ছে কয়টা রো আছে ওইটা কাউন্ট করে। ঠিক আছে, তো এইটা যেটা দিবে সেটা হচ্ছে অমুক স্টুডেন্ট কোড অমুক কোর্সে এ প্লাস পাইছে কয়টা, অমুক এ মাইনাস পাইছে কয়টা, অমুক এ পাইছে কয়টা, অমুক সি পাইছে কয়টা, অমুক বি পাইছে কয়টা। ঠিক আছে, তো এইখানে সবার নামই আছে কিন্তু জন স্নোর নাম নাই। তো জন স্নোর নামটা আনতে গেলে আমি এখানে এটা দিচ্ছি। আচ্ছা, জন স্নোর এখানে কাউন্ট একটা আসে, এটা আসলে জিরো আসার কথা। দাঁড়াও, জন স্নো শূন্যটা মার্কস পাইছে। সরি সরি সরি, এই এক্সাম্পলটা ভালো না। সরি সরি সরি, এইটা ভালো না। একটা আউটার জয়েন নেসেসারি এক্সাম্পল হচ্ছে আচ্ছা, এট দ্য মোমেন্ট কোনো এক্সাম্পল খেয়াল আসতেছে না। দাঁড়াও, ঠিক আছে। তো যেমন সিলেক্ট নেম, কোর্স আইডি, গ্রেড। চাং অমুক কোর্সে এ পেয়েছে, এখন কিন্তু স্নো এর নাম আসছে। ঠিক আছে, কিন্তু স্নো এর কোনো ইয়া নাই। যদি তুমি এখন স্ক্রিনে দেখাইতা যে অমুক গ্রেড এ পাইছে, অমুক এ মাইনাস পাইছে, অমুক সি পাইছে, তুমি এখন জন স্নোর নামটাও দেখাচ্ছ। তো এইটা হচ্ছে লেফট আউটার জয়েন। ঠিক আছে, রাউট আউটার জয়েন উল্টা করে। রাইট আউটার জয়েন হচ্ছে সেকেন্ড টেবিলটা রাখে, ফার্স্ট টেবিলের ভ্যালুসটা রাখে না। ঠিক আছে, এই ক্ষেত্রে স্টুডেন্ট টেবিলটার যেসব রো ম্যাচিং হবে না, যেমন জন স্নো, তার এগেনস্টে টেক্সের ওখানে নাল বসাবে। আর ফুল হচ্ছে বোথ সাইডস। ঠিক আছে, টেক্সট টেবিলেও যদি কেউ ম্যাচিং না থাকে তাহলে অ্যাড করে দিবে নাল দিয়ে। আর স্টুডেন্ট টেবিলেও যদি কারো ম্যাচিং টেক্সট না থাকে তাহলে হচ্ছে ওই রোটাও অ্যাড করে দিবে টেক্সটের সাইডে নাল দিয়ে। ঠিক আছে, তো লেফট রাইট ফুল। ফুল কাজ করে না। আচ্ছা, ফুল তাহলে মনে হয় মাই স্কুলে সাপোর্ট করে না ফুল ভার্সনটা। একটু চেক করি। স্যার এখানে যদি ন্যাচারাল না হতো তাহলে কি সেম সেম আনসারই আসতো? হ্যাঁ, ফুল আউটার জয়েন্টে সাপোর্ট করে না, রাইট। হ্যাঁ, তো লেফট লেফট জয়েন্ট যেটা, সেটা হচ্ছে যদি ফার্স্ট টেবিলের কোনো রো
ফার্স্ট টেবিলের কোনো রো, যেমন জন স্নো, এর অ্যাগেনস্টে সেকেন্ড টেবিলের কেউ ম্যাচিং হচ্ছে না, তাহলে ফার্স্ট টেবিলের এই রো এর অ্যাগেনস্টে সেকেন্ড টেবিলের যে ভ্যালু সেটাকে জাস্ট নাল করে সেই রোটাকে অ্যাড করে দেয়। যেমন এখানে জন স্নোর যে রোটা, এটা এখানে স্টার্ট দিয়ে দেখালেই বেটার, ঠিক আছে? তো জন স্নোর যে রোটা, ঠিক আছে, জন স্নোর এগেনস্টে কিন্তু টেক্সট টেবিলে কেউ নাই, তাই আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে জন স্নোর ভ্যালুটা রাখতেছি, কিন্তু কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, গ্রেড এটাকে আমি জাস্ট নাল সেট করে দিচ্ছি, ঠিক আছে? এর ফলে প্রত্যেকটা স্টুডেন্টই গ্যারান্টিড আছে অ্যাটলিস্ট ওয়ান্স। লেফট জয়েনে, রাইট জয়েন জাস্ট উল্টা, রাইট জয়েন হচ্ছে সেকেন্ড টেবিল যেটা টেক্স, সেই টেবিলের প্রত্যেকটা রোকে রাখবে, আর যদি সেকেন্ড যে টেবিলটা আছে সেইটার যদি কোনো রো এর এগেইনস্টে ফার্স্ট টেবিলের কেউ না থাকে তাহলে হচ্ছে সেকেন্ড টেবিলের ভ্যালুসগুলো রাখবে, ফার্স্ট টেবিলের ভ্যালুসগুলো নাল দিয়ে একটা রো অ্যাড করে দিবে, ঠিক আছে? আমি যদি এটাকে রাইট করে দিই, তাহলে এইটা, ঠিক আছে? এই যে এখানে ওই যে রাইটে হচ্ছে স্টুডেন্ট, তো স্টুডেন্টের জন স্নো আছে কিন্তু টেক্সট টেবিলের ভ্যালুটা হচ্ছে নাল, টেক্সট টেবিল কিন্তু ফার্স্ট টেবিল এখানে, ঠিক আছে? হয়তো রাইটের জন্য হচ্ছে গিয়ে মানে ইয়াটাকে পরে বসায় দিয়েছে স্টুডেন্ট টেবিলটাকে, এটা ডিপেন্ড করে, ঠিক আছে? অনেক সময় দেখবা যে তোমার MySQL যে রেজাল্ট টেবিলটা দিবে সেটার কলামগুলোর পজিশন উল্টাপাল্টা, তো এটা সমস্যা না, কারণ রিলেশন বা টেবিলগুলোতে কলাম আগে কলাম পরে, রো আগে রো পরে, এটা ম্যাটার করে না, জাস্ট সব কটা রো শিফট করতে হবে বা সব কটা কলাম শিফট করতে হবে, ঠিক আছে? তো এই গেল লেফট রাইট ফুল, ঠিক আছে? তো লেফট রাইট ফুল তুমি চাইলে ন্যাচারাল বাদেও ইউজ করতে পারো, নর্মাল জয়েনেও ইউজ করতে পারো, ঠিক আছে? এটা একটু দেখি আসে কিনা, ঠিক আছে? না, সব ডিপার্টমেন্টেরই একটা করে ইনস্ট্রাক্টর আছে, তাই রাইট জয়েন কাজ করছে না, ঠিক আছে? স্যার মাইসিকিউর স্যার ফুল আউটার জয়েন্টটা কিভাবে করে স্যার? এখানে ফুল MySQL এ তোমাকে ফুল তো সাপোর্ট করে না। এমনি করতে হবে ফুলটা, ঠিক আছে? কিন্তু নর্মালি হচ্ছে ফুল লিখলেই কাজ করে। অনেক সময় দেখবা যে লেফট না লিখে লেফট আউটার লেখে, আর রাইটের ক্ষেত্রে রাইট আউটার লেখে, দুটাই কাজ করে, ঠিক আছে? যে কোনো একটা ভার্সন ইউজ করলেই হয়। তো এটা হচ্ছে আউটার জয়েন, এবং এই গেল মোটামুটি জয়েনের যত ভার্সন আছে। তুমি চাইলে মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারো সবকিছু জোড়া লাগায়, ঠিক আছে? যেমন হচ্ছে কি একটা এক্সাম্পল দিয়ে যায়, যেমন হচ্ছে এই যে এখানে একটা টিচার কয়টা স্টুডেন্ট নিচ্ছে ওটা যদি আমি বের করতে চাই, তো নেমস অফ ইনস্ট্রাক্টরস এন্ড হাউ মেনি স্টুডেন্টস দে অ্যাডভাইস, এই ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে
ঠিক আছে, তো সিলেক্ট নেম গ্রুপ বাই নেম, ঠিক আছে যে তো অমুক টিচার অমুক কোর্স নেই, এখানে সেফ থাকার জন্য তুমি আইডিটাও গ্রুপ বাই দাও, কারণ সেম নামের দুইটা টিচার থাকলে তারা দুইটা আলাদা গ্রুপে ভাগ হবে, ঠিক আছে। তো এই যে ব্রান্ট 0টা স্টুডেন্ট, ক্যালিফ্রিয়ারির 0টা স্টুডেন্ট, ক্রিকের 1টা স্টুডেন্ট, আইনস্টাইনের 2টা স্টুডেন্ট, কাটসের 2টা স্টুডেন্ট, কিমের 2টা স্টুডেন্ট, সিংয়ের 1টা স্টুডেন্ট, শ্রীনিবাসনের 1টা স্টুডেন্ট। তা আমি হচ্ছে এখানে জয়েনও ইউজ করছি, গ্রুপ বায়ও ইউজ করছি। তো দুইটা জয়েন করে তুমি চাইলে ইয়া করতে পারো, তুমি চাইলে যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিস জয়েন করতে পারো, ঠিক আছে। তো সব কটা কনসেপ্টস কম্বাইন্ড, তুমি চাইলে একটা বড় কোয়েরিও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানেই আমরা ক্লাস শেষ করে দিই, আমাদের জয়েন শেষ, এয়া শেষ, সব শেষ, ওকে, ঠিক আছে। আজকে লাস্ট ক্লাস, দুর্ভাগ্যজনকভাবে আজকে একটা ঘটনা ঘটে গেল, ঠিক আছে। ওকে, একটু ওয়েট করুন, ওকে, রেকর্ডিং স্টপ করলাম।